আসন্ন লোকসভা ভোটের দিন যত নিকটে আসছে ততটাই মানুষের গুচ্ছ গুচ্ছ অভিযোগ বেরিয়ে আসছে। ঠিক এমনটাই আবারও দেখা যাচ্ছে রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের অর্থাৎ গির্জাপাড়ার কাশীপুরডাঙ্গা সংলগ্ন এরিয়ায়। জানা যাচ্ছে এখানে যে রাস্তা রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা কিন্তু একই রকমভাবে এই বেহাল হাল হয়ে রয়েছে, তার ক্ষোভে পড়েছে এখানকার মানুষেরা। লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সব রাজনৈতিক দলই তাদের ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত। নির্বাচনের সময় প্রায়ই দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে মানুষ ভোট বর্জন করে। জনসাধারণের অভিযোগ, নেতারা ভোটের সময় জনগণকে অনেক প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সব ভুলে যান। একই ধরনের অভিযোগ রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের কাশীপুর ডাঙ্গার চাঁদ মহল্লার বাসিন্দাদের। 91 নম্বর ওয়ার্ডের গির্জাপাড়ার নতুন পানির ট্যাঙ্ক থেকে কাশীপুর ডাঙ্গা মসজিদ মহল্লা ও চাঁদ মহল্লা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা হয়েছে, যা খুবই জন অবস্থায় রয়েছে। প্রায় 14 বছর ধরে এই রাস্তাটি মেরামত করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। রোড যখন ভোট আসছে, ভোট নিয়ে নিচ্ছে, বলছে ভোট দাও আমাদেরকে, আমি রোড করে দেবো। পয়সা আসছে, পয়সা পকেটে ভরা যাচ্ছে। রাজু সিং বারবার আসছে। রাজু সিং ও গলিতে একটা গলি আছে, 100 ফুট আছে, একটা মারা গেল 35 সালের ছেলে, আজ মেয়েটা বড় মেয়ে বিবাহ হয়ে আছে দাঁড়িয়ে। এ কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কয়েক মাস আগেও সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন স্থানীয় লোকজন। এরপর বড় চেয়ারম্যান রাস্তা মেরামতের আশ্বাস দেন। সড়কটি এখন পর্যন্ত মেরামত না হওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় জনতা। আমরা ভোট দিব না, যখন রাস্তা হবে না আমরা ভোট দিব না। ইয়ার থেকে যে করু এ তো मुस्लिम ভোট दे, रास्ता ऊंचा नहीं, डस्टबिन भी नहीं है, रोड भी बने, जिसका घर नहीं उसको घर भी बनाइए, अगर नहीं बनेगा तो हम लोग वोट नहीं देंगे। এছাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতাও ঠিকমতো হয় না বলে জানিয়েছেন বাসিন্দারা। রাস্তার অনেক জায়গায় স্ট্রিট লাইট নেই। এত বড় এলাকায় একটি মাত্র ডাস্টবিন রয়েছে, যা 10 দিনেও পরিষ্কার করা হয় না। ড্রেনগুলো দ্রুত পরিষ্কার না হওয়ায় জমে যাচ্ছে ময়লা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর রাজু সিং স্বীকার করেন রাস্তাটি 14 থেকে 15 বছর ধরে মেরামত করা হয়নি। তিনিও স্বীকার করেন রাস্তার অবস্থা খুবই জরাজীর্ণ, যার কারণে অনেক দুর্ঘটনাও ঘটছে, মানুষও আহত হচ্ছেন। তিনি বলেন বিষয়টি মেয়র বড় চেয়ারম্যানকে জানানো হয়েছে। দেখুন, এই রাস্তা যেটা বলছেন, এই রাস্তা মোটামুটি আমার যতদূর মনে হচ্ছে 15-16 বছর আগে রাস্তা হয়েছে। 15-16 বছর একটা রাস্তা, আপনি বলুন ওর লাস্টিং কতদিন থাকবে? যেভাবে আমরা দেখছি প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা হচ্ছে। বিষয়টা নিয়ে আমি মেয়র সাহেব থেকে নিয়ে আমাদের যত উপর পর্যন্ত আছে, আমরা এই রাস্তা বিষয়টা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব পর্যন্ত ওনারাও অনেক চেষ্টা করছি আমরা। এ বিষয়ে বড় চেয়ারম্যান মুজামিল শাহজাদও স্বীকার করেছেন যে কাশীপুর ডাঙ্গা ও চাঁদ মহল্লার মধ্যে রাস্তাটি খুবই জরাজীর্ণ। সিপিএম এর আমল থেকে রাস্তা মেরামত করা হয়নি, ভোটের কারণে এই কাজ শুরু করা যায়নি। ভোটের পর রাস্তার নির্মাণ শুরু হবে। স্থানীয়দের ভোট বর্জনের প্রশ্নে তিনি বলেন, ভোট না দিলে আমরা কি করব? 91 নম্বর ওয়ার্ডে যেটা চাঁদ মহল্লা কাশীপুর ডাঙ্গা, রাস্তাটা খুবই খারাপ আছে। রাস্তাটা আজকে না, অনেক সিপিএম আমল থেকে রাস্তাটা হয়নি, 20 বছর প্রায় হয়ে গেছে। সেই রাস্তার জন্যে একবার ওনারা করেছিল পদাবরাত, আমরা ওর জন্য এস্টিমেট করা হলো, পাঠালাম। এখন ওই এস্টিমেটটা আর স্পিডে আছে, এই ভোটের জন্য এখন হচ্ছে না। ভোটের পরে রাস্তাটা কাজ চালু। এই রাস্তাটা 2009 সালে একবার হয়েছিল, তারপর থেকে একবার চেয়ারম্যান এসেছিলেন, উনি বললেন করা হবে। তারপর থেকে একবার এই রাস্তা মেনটেন করা হয়নি, বাকি সব দিকে করা হয়েছে। এদিকে বারবার টোটো অ্যাক্সিডেন্ট হয়, উল্টে যায়, অনেক সমস্যা। রুগী পেশেন্ট নিয়ে গেলে খুব কষ্ট হয়, তাই বলা হচ্ছে এই রোডটা যেন একবার ভালো করে করা হয়। গিরে যাচ্ছে, মাথা ফুটে যাচ্ছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এরকম। হ্যাঁ, টোটোওয়ালা আসতে খুঁজে না। আমাদের সামান উমান আছে তো মাথা দিকে আনতে হবে, টোটোরা ভয়ে আসছে না।